হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভ্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের বাইকের যে হিটিং ইস্যু সেটা নিয়ে কথা বলবো। কারণ বাইক যদি অনেক হিট হয় বা ওভার হিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করে এবং হিট হতে হতে এমন অবস্থায় চলে যায় যে আপনার বাইকের ইঞ্জিনের যে পিস্টন আছে সেটা সিজ পর্যন্ত হতে পারে। তো আপনারা যদি এই ভিডিও পুরোটা দেখেন তাহলে বুঝবেন যে আপনার শখের বাইকে আর ইঞ্জিন হিট হবে না, এবং ইঞ্জিন হিট না হলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স ইনক্রিজ করবে। তো গাইস, ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন আজকে বলি যে বাইক, আপনার শখের বাইকের ইঞ্জিন কেন বেশি হিট হয়, অর্থাৎ আপনি যখন বাইক রাইড করেন তখন বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়ার কারণ কী। তো নর্মালি বাইকের ইঞ্জিন 80 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম হলে ইঞ্জিনের ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও আছে। তাই বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া রোধে নিযুক্ত বিষয়গুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে থাকেন। এক নম্বর কারণ হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিন কেন বেশি হিট হয়। এক নম্বর কারণ হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা সঠিক সময়ে পরিবর্তন না করা। যদি আপনারা আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি সঠিক সময়ে পরিবর্তন না করেন তাহলে 100% আপনার বাইকের ইঞ্জিন কিন্তু অনেক বেশি হিট হবে। হিট হওয়ার কারণে আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে। তো আপনারা সবসময় সঠিক সময়ে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। যদি মিনারেল ইঞ্জিন অয়েল হয় সেক্ষেত্রে 700-800 ইঞ্জিন অয়েল ফেলে দেবেন। যদি সেমি সিনথেটিক হয় সেক্ষেত্রে 1500-তে ফেলে দেবেন। আর যদি ফুল সিনথেটিক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আপনার শখের বাইকের ইঞ্জিন অয়েল 2500 থেকে 3000 কিলোমিটার ভিতরে ফেলে দেবেন। এবার 2 নম্বর বলি। 2 নম্বর হচ্ছে আপনার বাইকে যদি নিম্ন মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন বা ভেজাল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার বাইকের ইঞ্জিনে অনেক বেশি হিট পাবেন। তাই আমি বলবো যে আপনারা নির্দিষ্ট বা যেখান থেকে ভালো ইঞ্জিন অয়েল পান সেখান থেকে আপনারা সবসময় ইঞ্জিন অয়েল কিনে নেবেন। ঠিক আছে, আপনারা চাইলে কোম্পানির শোরুম থেকে কিনে নিতে পারেন, যদিও ওখানে একটু প্রাইস বেশি হবে। তারপরেও আপনার বাইক হিট হওয়ার ইস্যুর দিক দিয়ে চিন্তা করে আপনারা শোরুম থেকে বাইকের ইঞ্জিন অয়েল কিনে নিতে পারবেন। এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনারা যদি গ্রেড চেঞ্জ করেন, অর্থাৎ ইঞ্জিন অয়েলের গ্রেড এক এক বাইকের এক এক রকমের। সো গাইস, আপনারা আপনার বাইকের জন্য কোম্পানি যে ইঞ্জিন অয়েলের গ্রেড ইউজ করতে বলছে সেই ইঞ্জিন অয়েলের গ্রেড ইউজ করবেন। ফর এক্সাম্পল, আমার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 10W40। তো যেহেতু কিওয়ে বেনালি কোম্পানি এই বাইকের 10W40 দিচ্ছে, আমি সবসময় আমার আর কেয়ার বাইকের 10W40 ইউজ করি। আমি 20W50 ইউজ করি না, বা 10W50 ইউজ করি না, বা 30 ইউজ করি না। ঠিক আছে, যে ইঞ্জিন অয়েলের গ্রেড কোম্পানি নির্দিষ্ট করে দিচ্ছে সেই ইঞ্জিন অয়েল এর গ্রেড আপনারা ইউজ করবেন। এর বাইরে যদি ইউজ করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন অনেক হিট হবে। কারণ কোম্পানিগুলো অনেক গবেষণা করে দেখছে যে আপনার বাইকে কোন ইঞ্জিন অয়েল দিলে বাইক হিট হবে না। এই জন্য সবসময় গ্রেড মেনটেন করবেন। যদি 10W40 রিকমেন্ড করে আপনার কোম্পানি তাহলে ওই 10W40 ইউজ করবেন। যদি 20W50 ইউজ করতে বলে তাহলে আপনারা ওই 20W50 আপনার বাইকে ইউজ করবেন। অন্য কোনো গ্রেড ইউজ করবেন না, অর্থাৎ গ্রেড পরিবর্তন করবেন না। যদি করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন অনেক হিট হবে। এবার 4 নম্বর বলি। 4 নম্বর হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিন কেন হিট হয়। নর্মালি ওভারহিটিং সমস্যাটি সাধারণত এয়ারকুল যে বাইকগুলো আছে তাতে বেশি দেখা যায়। কারণ এর কুলিং সিস্টেম যেহেতু এটা বাতাসের মাধ্যমে ইঞ্জিনকে ঠান্ডা করে, তাই এর কার্যক্ষমতা কিছুটা কম। তাই আপনারা সিটি রাইড যখন করবেন, অর্থাৎ ঢাকার ভিতরে বা জ্যামের ভিতরে বাইক চালান, সেক্ষেত্রে আপনারা একটু থেমে থেমে চালালে ভালো হয়, বাট এটা সম্ভব হয় না সবসময়। আর এই সময় কিন্তু হাই আরপিএমে বাইক রাইডের ফলে অনেক সময় বাইকের ইঞ্জিন ওভারহিট হয়। আর আমার বাইক যেহেতু লিকুইড কুল ইঞ্জিন, এই বাইকের যদি কুলেন্ট যদি কম থাকে সেক্ষেত্রে আমার বাইকের ইঞ্জিন অনেক হিট হয়। দেখেন আপনারা অলরেডি যে আমার বাইকের মিটার কিন্তু উল্টাপাল্টা কাজ করতেছে। তো এই বাইকের কুলেন্ট যদি কম থাকে তাহলে মিটার উল্টাপাল্টা কাজ করে, কারণ হচ্ছে কুলেন্ট কম থাকার কারণে এই বাইক ওভারহিট হয়েছে। তো যার জন্য মিটার উল্টাপাল্টা করতেছে, আমি বাইক ভালোভাবে রাইড করতে পারতেছি না। তো বেশি যদি যদি চালাই তাহলে হয়তো ইঞ্জিন সিজ হতে পারে, কারণ হচ্ছে অনেক ওভারহিট হয়েছে আর কি। এখানে দাগ 5টা দেখা যাচ্ছে ওভারহিট, এবং মিটার উল্টাপাল্টা করতেছে। তো
এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার বাইকের কুলেন্ট চেঞ্জ করবেন অথবা কুলেন্ট রিফিল করবেন। নর্মালি আমি রিফিল করি আমার বাইক, আমি কোনো দিন পর্যন্ত একবার আমি চেঞ্জ করছি ফুল যে কুলেন্টটা, কিন্তু সব কুলেন্ট একবারে ফেলে দিইনি। তো আমি প্রতি 1 সপ্তাহ পর পর কুলেন্টটা আমি চেক দিই আর কি। আপনার পারলে 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে কুলেন্ট চেক দেবেন। যদি কুলেন্ট লেভেল কমে যায় তাহলে কিন্তু আপনার বাইক কিন্তু হিট হবে, ওভারহিট। আর যদি কুলেন্ট ঠিক থাকে তাহলে বাইক কখনোই হিট হবে না। এবার বলি 5 নম্বর, কেন আপনার বাইক অতিরিক্ত হিট হয়। যদি আপনার বাইকে রেডিয়েটর ব্লক হয়ে যায় বা লিক হয়ে যায়, লিক হয়ে যদি আপনার কুলেন্ট বের হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার শখের বাইক প্রচণ্ডভাবে হিট হবে। আর 6 নম্বর হচ্ছে ওয়াটার পাম্প নষ্ট হয়ে গেলে। ওয়াটার পাম্প যদি নষ্ট হয়, ইঞ্জিনের ডান পাশে থাকে, এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু কুলেন্ট ফুল ইঞ্জিনে সাপ্লাই দিতে পারে না, যার জন্য বাইক অতিরিক্ত হিট হয়। এবার 7 নম্বর হচ্ছে আপনার বাইক যদি ওভারলোড হয়, যদি দুজন তিনজন নিয়ে গাড়ি চালান, হ্যাঁ, সেক্ষেত্রে ইঞ্জিনের উপর প্রেশার পড়ে, এক্ষেত্রে আপনার বাইক ওভারহিট হয়। 8 নম্বর রিজন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন কেন ওভারহিট হয়। 8 নম্বর হচ্ছে আপনার বাইকের চাকা যদি ফ্রি না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অনেক হিট হবে। এই জন্য চাকা ফ্রি আছে কি না এটা ভালোভাবে চেক দিবেন, এবং চাকার ভিতরে যে বুশ থাকে সেই বুশগুলো যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে বাইকের চাকা লাফায়, হ্যাঁ, বাইকে পারফরমেন্স ড্রপ করে, এক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন অনেক হিট হয়। বাইক হিট হওয়ার 9 নম্বর কারণ হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টারে ময়লা জমা। এয়ার ফিল্টারে যদি ময়লা জমে তাহলে আপনার এয়ার বা বাতাস ভালোভাবে এয়ার ফিল্টারের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না, যার জন্য আপনার বাইক প্রচণ্ডভাবে হিট হয়। এই জন্য আমি রিকমেন্ড করব, যদি এয়ার ফিল্টার ময়লা হয় দ্রুত পরিবর্তন করে ফেলবেন। এবার বলি 10 নম্বর হচ্ছে অয়েল ফিল্টার। ইঞ্জিন অয়েল যখন আপনার পরিবর্তন করবেন, সঙ্গে সঙ্গে অয়েল ফিল্টারও ফেলে দেবেন, কারণ অয়েল ফিল্টারের কারণে কিন্তু আপনার বাইক অনেক হিট হয়। কারণ আপনি যখন একটা ইঞ্জিন অয়েল দিয়ে অনেকদিন বাইক চালান, 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার, তখন কিন্তু আপনার ইঞ্জিন ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে যে আপনার অয়েল ফিল্টারে জমা হতে থাকে। সেক্ষেত্রে আপনি যদি অয়েল ফিল্টার চেঞ্জ না করেন, পরবর্তীতে যখন আপনি ইঞ্জিন অয়েল দিবেন, ওই ইঞ্জিনের যে কণাগুলো আপনার পুরা ইঞ্জিনের সঙ্গে মিশে যায়, ইঞ্জিন অয়েলের সঙ্গে মিশে যায়, যার জন্য আপনার বাইক ভালোভাবে স্মুথলি দৌড়ায় না, এবং ক্লাচ প্লেট বা অন্যান্য যে পার্টস আছে সেগুলো ভালোভাবে করে না, যার জন্য বাইক প্রচণ্ডভাবে হিট হয়। এই জন্য আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ করে ফেলবেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন কী কী কারণে ইঞ্জিন হিট হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। আসসালামু আলাইকুম।